আপনি কি জানেন 2025 সালের পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনগুলো? আপনি হয়তো ভাবছেন আমেরিকা, চীন, জাপান এইসব দেশের কথা। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। কিন্তু বাকি দেশগুলো? কোন দেশগুলো জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশের তালিকায়, আর কিভাবে তারা এই অবস্থানে পৌঁছালো? আজকের ভিডিওতে আমরা একে একে জানব 2025 সালের বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশ, তাদের অর্থনৈতিক শক্তি, ভবিষ্যৎ সম্ভাবনা আর তাদের সম্পর্কে কিছু অজানা তথ্য। তাহলে চলুন কাউন্টডাউন শুরু করা যাক। 10 নম্বরে অবস্থান করছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলের বর্তমান জিডিপি প্রায় $2.1 ট্রিলিয়ন। তবে যাদের জিডিপি সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আগে জিডিপি কি সেটা বোঝানো যাক। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো কোনো নির্দিষ্ট একটি দেশের এক বছরে দেশের ভেতরে উৎপাদিত সব পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য। সহজভাবে একটা দেশে এক বছরে যত জিনিস তৈরি হলো, যেমন কৃষি খাতে উৎপাদিত পণ্য, শিল্প খাতে উৎপাদিত পণ্য, এছাড়াও সেবা খাত যেমন ব্যাংক, হাসপাতাল, সরকারি স্কুল, পরিবহন ইত্যাদি, সবকিছুর মূল্য যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হলো একটি দেশের জিডিপি। এখন আসি মূল ভিডিওতে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। এছাড়াও ব্রাজিল খনিজ সম্পদেও সমৃদ্ধ, বিশেষ করে লৌহ আকরিক ও তেল। ফুটবল ও কার্নিভালের দেশ হলেও ব্রাজিল এখন হয়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস। 9 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডার বর্তমান জিডিপি প্রায় $2.2 ট্রিলিয়ন। কানাডা প্রাকৃতিক সম্পদ যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়ামে ভরপুর একটি দেশ। এখানে কাঠ, খনিজ এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ রয়েছে এবং বিশ্বব্যাপী কৃষি পণ্যের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। এছাড়াও দেশটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ক্রুড অয়েল রিজার্ভের মালিক। দেশটির ব্যাংকিং সিস্টেম খুব স্থিতিশীল। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কানাডা পৃথিবীর শীর্ষ দেশগুলোর একটি। 2025 সালে কানাডা গ্রিন এনার্জি, এআই, বায়োটেকনোলজি এবং ক্লিন টেকনোলজিতে ব্যাপক বিনিয়োগ করেছে। কানাডার জনসংখ্যা তুলনামূলক কম, তাই ভবিষ্যতে দক্ষ জনশক্তির অভাব কানাডার জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। তবে ইমিগ্রেশন নীতির কারণে তারা নতুন কর্মশক্তি পাচ্ছে। 8 নম্বরে ইউরোপের দেশ ইতালি। দেশটির বর্তমান জিডিপি প্রায় $2.4 ট্রিলিয়ন। বিশ্বের ফ্যাশন রাজধানী মিলান এই দেশটিতেই অবস্থিত, যেখানে গুচি, প্রাডা, ভার্সাচের মতো প্রথম সারির ব্র্যান্ড জন্ম নিয়েছে। বিশ্বের প্রথম সারির অটোমোবাইল ফিয়াট, ল্যাম্বরগিনি, ফেরারি এই সবই ইতালির ব্র্যান্ড। দেশটির অন্যতম পর্যটন স্থান রোম, ভেনিস এবং ফ্লোরেন্সে বছরে কোটি কোটি পর্যটক ভ্রমণ করতে আসে। ইতালির খাদ্যশিল্পও বিশাল। দেশটির পাস্তা এবং পিৎজা সারা বিশ্ব জয় করেছে। ট্যুরিজম আর ফ্যাশন ইন্ডাস্ট্রি ইতালিকে টিকে থাকতে সাহায্য করছে। তবে ইনোভেশন বাড়াতে না পারলে ভবিষ্যতে এই তালিকায় টিকে থাকা ইতালির জন্য অনিশ্চিত হয়ে যাবে। নাম্বার 7-এ আছে ফ্রান্স। দেশটির বর্তমান জিডিপি প্রায় $3.2 ট্রিলিয়ন। দেশটি বিশ্বের অন্যতম কৃষি উৎপাদনকারী দেশ। ইউরোপের বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থা এবং আকাশ প্রতিরক্ষা সামগ্রী তৈরি করা এয়ারবাসের জন্মও ফ্রান্সে। ফ্যাশন ও বিলাসবহুল ব্র্যান্ড যেমন লুইস ভুইতন, শ্যানেল, ডিওর এগুলো ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের প্যারিস বিশ্বের অন্যতম ফাইন্যান্স শহর। শহরটির বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে ফ্রান্সে। এ কারণেই দেশটি পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড দেশ। বর্তমানে ফ্রান্স গ্রিন এনার্জি ও হাইটেক ইন্ডাস্ট্রিতে আরও বিনিয়োগ করছে। 2025 সালের পর ইউরোপে ফ্রান্সের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা যায়। লিস্টের 6 নম্বরে অবস্থান করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত একটি দেশ। দেশটির বর্তমান জিডিপি প্রায় $3.8 ট্রিলিয়ন। বিভিন্ন সেবা খাত যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট তাদের অর্থনীতির মূল শক্তি। যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাত। এছাড়াও দেশটিতে হাইটেক স্টার্টআপ ও ফিনটেক ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে। ভবিষ্যতে এআই, ফিনটেক ও গ্রিন এনার্জি সেক্টর যুক্তরাজ্যকে আরও এগিয়ে নিতে পারে। নাম্বার 5, জাপান। জাপানের বর্তমান জিডিপি প্রায় $4.1 ট্রিলিয়ন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ উচ্চ প্রযুক্তির পণ্য, ইলেকট্রিক পণ্য, মোটরযান এবং ইস্পাত পণ্য উৎপাদনকারী দেশ। প্রযুক্তির জায়ান্ট কোম্পানি সনি, প্যানাসোনিক, ক্যানন এসবই জাপানেই সৃষ্টি হয়েছে। জাপান রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শীর্ষ দেশ। 2025 সালে জাপান স্মার্ট সিটি প্রজেক্ট ও সবুজ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। 4 নম্বরে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারতের বর্তমান জিডিপি প্রায় $4.1 ট্রিলিয়ন, যেটি নাম্বার 5-এ থাকা জাপানের সমপরিমাণ জিডিপি। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ইনফোসিস, টিসিএস, উইপ্রোর মতো বিখ্যাত আইটি সার্ভিস ভারতে অবস্থিত। ভারতের স্পেস টেকনোলজি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চান্দ্রায়ন ও গগনায়ন মিশন বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন, যা একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি শ্রমশক্তি হিসেবে সুযোগও তৈরি করছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভারত ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড নামেও পরিচিত। অনেকের ধারণা 2030 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে পারে। 3 নম্বরে অবস্থান করছে জার্মানি। দেশটির বর্তমান জিডিপি প্রায় $4.7 ট্রিলিয়ন। জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। বিশ্বের প্রথম সারির কার কোম্পানি BMW, মার্সেডিস বেঞ্জ, ভলসওয়াগন জার্মানিই তৈরি হয়। জার্মানিকে বলা হয় ইউরোপের অর্থনৈতিক ইঞ্জিন। ভবিষ্যতে রিনিউয়েবল এনার্জি আর ইনোভেশনের মাধ্যমে দেশটি ইউরোপে আরও শক্তিশালী অবস্থান ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন। চীনের বর্তমান জিডিপি প্রায় $19.2 ট্রিলিয়ন। চীনকে বলা হয় বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব। চীন একবিংশ শতাব্দীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। দেশটি একটি উৎপাদন ক্ষমতাধর দেশ এবং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চীন যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল পণ্যের শীর্ষস্থানীয় উৎপাদক। এছাড়াও চীন বিশ্বের বৃহত্তম আমদানিকারক এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী 10 দেশের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান জিডিপি প্রায় $30 ট্রিলিয়ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। টেক জায়ান্ট অ্যাপল, গুগল, মাইক্রোসফট এমনকি অ্যামাজন এই সবকিছুই যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্রের ডলার এখনও গ্লোবাল কারেন্সি। এআই, বায়োটেকনোলজি, ডিফেন্স, অ্যারোস্পেস সবখানে আমেরিকার অবস্থান শীর্ষে। আমেরিকা যদি ইনোভেশন ধরে রাখতে পারে তাহলে আগামী কয়েক দশকও আমেরিকা 1 নম্বরে থাকবে বলে ধারণা করা হয়। তো বন্ধুরা, এগুলোই ছিল 2025 সালের পৃথিবীর সবচেয়ে ধনী 10টি দেশ। বোঝা যাচ্ছে শুধু অর্থনীতির আকার নয়, দেশের প্রযুক্তি, শিক্ষা, প্রাকৃতিক সম্পদ আর রাজনৈতিক স্থিতিশীলতায় নির্ধারণ করছে কে কোথায় থাকবে। তবে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তির অগ্রগতি ছাড়া কোনো দেশই আজকের এই অবস্থানে আসতে পারত না। তাহলে প্রযুক্তি আসলে কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে জানতে হলে দেখে নিন কৌতূহল 360-র এই ভিডিও।